আজকে আবহাওয়া খুবই খারাপ হওয়ার সম্ভাবনা। কি হলো, এত খেপে গেলি কেন? কেউ তোর সিঙ্গারা কেড়ে নিল নাকি রে? কি এটা তো কাগজ। যখন সিঙ্গারা কেড়ে নিল তখন কাগজ নিয়ে ঘুরছিস কেন? আরে এটা কারেন্টের বিল পুরো 25,000-এর এসেছে। এইটুকু কাগজ আর তাতে 25,000? আরে ভাই, কাগজ নয়, কারেন্টের খরচের বিল এটা। কিন্তু এতটা কি করে এলো ভাই? ভালো করে দেখ আগে, এসি চলছে, টিভি চলছে, আর এমনকি মোবাইলও দিনরাত চার্জ হতেই থাকে। অন্যের বেলা সবসময় এমনটাই মনে হয়। তুই কি রাত দিন মিক্সি আর মাইক্রোওয়েভ চালাস না? হ্যাঁ, ভুলটা আমাদের সবারই। বন্ধ কর সব। আরে ভেবে দেখ, সব বন্ধ করলে বাঁচবো কি করে? নো টিভি, নো মোবাইল, নো এসি, নো কুকিং। খাবো নাকি? হ্যাঁ, এটাই হবে। ভাবতে হবে। তুইও ভাববি? আরে বানি এমনিতেই ভয় পাইয়ে দিয়েছে। যেমন প্রত্যেকের চিন্তা আলাদা হয়, তেমন প্রত্যেকের ভাবনাও আলাদা হয়। কোনো প্রশ্ন? জ্ঞান দিস না, আগে বল যেটা বলতে চাইছিলি। ভাব, আমরা যেটা আজ করছি সেটা তো সব সময় করে থাকি। এবার কারেন্টের বিল কেন এত বেশি এলো? হ্যাঁ, কথাটা ফেলে দেওয়া নয়। শরীর যতই দুর্বল হোক, হাতে তো শক্তি থাকা উচিত। কোনো প্রশ্ন? এই বিদ্যুতের বিলে গড়বড় আছে। চলো ইলেকট্রিক বোর্ডে গিয়ে কথা বলি। বলো বলো, এবারে কারেন্টের বিল এত বেশি কেন এলো? আমরা নয় বলে নেব, কিন্তু এই ইলেকট্রিসিটি বোর্ড জবাব কি করে দেবে? আরে গাধা, ইলেকট্রিসিটি বোর্ড মানে বিদ্যুৎ বিভাগ। চল। যা যা। দাদা, পরে এসো, এখন লাঞ্চ টাইম। লাঞ্চ টাইম তো একটাই হয়, তাই না? ওগুলো সব বাকিদের জন্য। আমি হলাম পিয়ন, যখনই খিদে পাবে তখনই লাঞ্চ টাইম। আমাদের কারেন্টের বিল বেশি এসেছে। আপনি লাঞ্চ করতে করতে বলুন কার কাছে যাব? সমাধা ম্যাডামের কাছে। বিলের প্রবলেম সব সমাধা ম্যাডামই সলভ করেন। ওই দেখ সমাধা ম্যাডাম। সমলা ম্যাডাম, এই হলো বিল। পরে পরে, এখন আমার অর্ডারের খাবার রেডি করতে হবে। কচুরি না কচোরা? আরে ওই হলো, এত কথা বলিও না তো। আপনি অফিসে বসে কচুরি বানাচ্ছেন? এটা আমার সাইড বিজনেস। আচ্ছা বলো, তুমি কতটা নেবে? আমি কিন্তু হোম ডেলিভারিও করি। তাহলে সাইডে করুন না, টেবিলের মাঝখানে কেন করছেন? কি চাইছো তুমি বলো তো? আমাদের বিদ্যুতের বিল বেশি এসেছে। আরে প্রিন্ট হয়তো ঠিক করে পড়েনি, ওটা ভুল আছে। তবে করুন না। আরে বোঝার চেষ্টা করো রে বাবা, আমার হাজবেন্ডের যে বিজনেসটা আছে তাতে আমি যদি খাবারটা না পাঠাই ওর লস হয়ে যাবে, তাই না? তারপরে বাড়িতে ঝগড়া হবে, তখন আমি তোমার বাড়ির বিল দেখবো না আমার বাড়ির ঝগড়া মেটাবো? আচ্ছা তোমার জন্য কতটা প্যাক করে দেবো? আইডিয়া। হ্যাঁ, কচুরি বানাতে আপনাকে আমরা সাহায্য করব, তারপর আপনি আমাদের সাহায্য করবেন। এটা ঠিক আছে।
সুযোগ দিন ম্যাডাম, হ্যাঁ? আমাদের প্রবলেম সলভ করুন সমাধা ম্যাডাম। ওই সালভে নয়, সুমন, চিমন রাও, গণপত রাও সালভে। তাহলে আপনারা সবাই মিলে আমাদের প্রবলেম সমাধান করুন না। আহা, তোমাদের রিডিং এ প্রবলেম আছে। আমি তো বলেছিলাম যে এটা শ্রীবাস্তব বাবু প্রবলেম সলভ করে দেবে। এখন যাও এখান থেকে। আরে তাহলে আমাদের দিয়ে কচুরি কেন বানাবেন? আমি বলেছি তোমাদের এইসব তৈরি করার জন্য। হ্যাঁ, তোমরা বললে হেল্প করবে, তাই আমিও তোমাদের থ্যাংক ইউ বলে হেল্প নিয়ে তার নিলাম। বদলে আপনার সাহায্য করার কথা ছিল। তো করলাম তো হেল্প। হ্যাঁ, বললাম তো যাও শ্রীবাস্তব বাবুর কাছে, ওই তো এইদিকে বসে আছে, যাও। হ্যাঁ, আপনি কি সেনগুপ্ত? সম্মানের সঙ্গে আগে একটা শ্রী যোগ করুন। গুপ্তর আগে শের লাগালো তো। সেনটা ইনবিল্ড আছে, এক্সট্রা লাগাতে হবে। শ্রী সেনগুপ্ত বাবু, আমাদের বিল বেশি এসেছে। আরে বেশি কারেন্ট খরচা করেছো তাই। না করেনি, আপনি গত মাসের বিল চেক করুন না, কখনো এত বিল আসে না। এখন আমি কাজ করছি, আপনারা কালকে আসুন। স্যার দেখুন না, আমরা ছোট ছোট বাচ্চারা হয়রানি হচ্ছি। আরে আমারও ছোট ছোট বাচ্চারা হয়রান হয়ে যাচ্ছে, কাল ওদের প্রজেক্ট সাবমিট করতে হবে। আরে এমএম হোসেন সাহেব, বাড়িতে বসে ড্রয়িং বানাবেন, এখানে সেই কাজটাই করুন যার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরে আমার বাচ্চাদের দায়িত্ব তো আমার উপরেই আছে। দেখুন না, একবার অন্তত বিলে চোখ তো বলেন। দেখে নিয়েছি বিল, এবার কালকে আসুন। আরে বিল জমা দেওয়ার লাস্ট ডেট কাল। আরে স্কুল প্রজেক্ট সাবমিট করার লাস্ট ডেট হলো কালকে। আমাদের কাজটা আপনাকে করতেই হবে। আরে এই করে দিয়েছেন আপনারা, আপনাদের জন্য আমি ঘোড়ার জায়গায় সইষের লেজ বানিয়ে দিয়েছি। ডিস্টার্ব না করে কালকে আসবেন। আপনার নামে কমপ্লেন করবো আমরা। কোথায় আপনার বস? ওইদিকে চ্যাটার্জি ম্যাডাম বসে আছেন। ম্যাডাম, আপনি জানেন আপনার অফিসে কি চলছে? হ্যাঁ, এখন লাঞ্চ টাইম চলছে। ম্যাডাম, আপনি সোয়েটার পরা থামিয়ে আমাদের কথাটা শুনবেন। আমি সোয়েটার হাত দিয়ে বুনি আর কথা কান দিয়ে শুনি। বলো বলো কি বলবে? যা ইচ্ছে বলবো, আমাদের ফালতু ভেবেছেন আপনি। আরে কথা কথা মানে নিজেদের কথা বলো। ম্যাডাম, আমাদের ইলেকট্রিক বিল অনেক বেশি এসেছে। কালকে শো, আজকে আমি খুব ব্যস্ত। কাল হলো আমাদের বিল জমা করার লাস্ট ডে। দেখো, কালকে আমার মেয়ের ডেলিভারি ডেট, আজকে আমাকে সোয়েটারটা কমপ্লিট করতেই হবে। আপনার মধ্যে সততা আছে, আপনার মধ্যে সভ্যতা আছে, আপনার মধ্যে অসভ্যতা একটু নেই। আপনি সবচেয়ে বেটার ম্যাম, তাই তো চ্যাটার্জি আপনার নাম। ভালো ভালো পোয়েট্রি করছো। আপনাকে তেল মারছে। প্লিজ আমাদের কাজটা করে দিন না। দেখো, আজকে আমি ব্যস্ত আছি, কালকে এসো। এই, একটু সাহায্য করবে প্লিজ? আহ, আহ, হ্যাঁ, আহ, ম্যাডাম, আপনি যে দায়িত্বটা দিয়েছেন না, সেটা ছোট হয়ে গেছে। ওরে বাবা, কি করে ছোট হলো? হ্যাঁ ম্যাডাম, আমরা যে ব্রেসলেটটা বানিয়েছি না, সেটার মধ্যে এই ডায়মন্ডটা ফিট হবে না। তো খুড়ানাতে ফোন করে বড়টা চেয়ে পাঠাও। দেখো, কালকে আমার মেয়ের ডেলিভারি হবে, আমি ওটা দিয়ে ওর মুখ দেখবো। ওটা তো আপনাকে কি পছন্দ করতে হবে না ম্যাডাম। ওকে, তুমি রাখো, আমি যাচ্ছি, গিয়ে এক্ষুনি দেখে আসছি। ইয়ে লাভ হবে না ম্যাডাম, ডায়মন্ড এক্সচেঞ্জ হবে না, কেননা আমরা মানা করে দেবো। ওরা এত বড় ডায়মন্ড মার্চেন্ট কোম্পানি, তোমার কথা কেন শুনবে? কারণ আমাদের যে বিল আপনি সেটেল করেন ম্যাডামের, যিনি ওই কোম্পানির সবকিছু হ্যান্ডেল করেন। ভেবে দেখুন, আপনি ওদের অফিসে যাবেন, পিওন আপনাকে ম্যানেজারের কাছে পাঠাবে, ম্যানেজার সেলস ম্যানেজারের কাছে পাঠাবে, সেলস ম্যানেজার সিইও এর কাছে পাঠাবে, আর এভাবেই আপনি সারাদিন অফিসে হয়রান হয়ে ঘুরবেন।
গেছে শ্রীবাস্তব হ্যাঁ, এসে গেছি ম্যাডাম, বলুন বলুন। দেখো ওদের যা প্রবলেম আছে 5 মিনিটে যেন সলভ হয়ে যায়, আন্ডারস্ট্যান্ড? ওকে ম্যাডাম। দেখো বাচ্চারা, তোমরা 5 মিনিট বসে বসে এখানে বোর হয়ে যাবে। না হব না, আমরা তো ঘন্টার পর ঘন্টা ফালতু বসে থাকি। আরে বলছি বোর হবে, একটা কাজ করো, তোমাদের ম্যাডামকে 5 মিনিটে ফোন করে আমার ডায়মন্ডের প্রবলেমটা সলভ করে দাও। ওকে কথায় বলে না, সোজা আঙুলে ঘি কখনো ওঠে না। আমাদের ঘি ওঠাবার দরকারও নেই, বিল ঠিক করলেই হবে, সেটা তো হচ্ছেই। হয়ে গেছে ম্যাডাম, রিডিং মিস্টেক ছিল, এদের বিল 3000 টাকা হয়েছে। আপনারা যান, কাল আসবেন। আমি বলতে চাইছি যে আসবেন না। থ্যাংক ইউ। আরে আরে দাঁড়াও, আমার এই ডায়মন্ডের ব্যাপারে কলটা। কলের দরকার পড়বে না, আপনি যান, আপনার কাজ হয়ে যাবে। ম্যাডাম নিজের কাজ সততার সঙ্গে করেন, আপনার অফিসের মতো অবস্থা নয় সেখানে। কোনো প্রশ্ন? Yes!